একটু ভেবে দেখুন তো, আপনি যে বাড়িটিতে থাকেন, সেই বাড়িটি যদি ভৌতিক বাড়ি হয়ে থাকে, সেই বাড়িটিতে যদি রাতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে থাকে, তখন আপনার কেমন লাগতো? তখন আপনি কি করতেন? আজ আমি ঠিক এমনই একটি সত্য ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। এই ঘটনার শিরোনাম ছিল ভয়ঙ্কর একটি বাড়ি। লেখক শুরুতেই বলেছেন, জীবনে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যা যে কোনো মানুষকে আতঙ্কিত করে তুলতে পারে। আমি এমনই একটি ভয়াবহ ঘটনার কথা শুনেছিলাম আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে। তিনি আমার চাচা, যিনি আমেরিকায় থাকতেন। দেশে ফিরে এসে একবার আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। পারিবারিক আড্ডার সময় তিনি এই ঘটনাটির কথা তুলেছিলেন। সবাই যখন অনুরোধ করলো ঘটনাটি সম্পূর্ণ বলার জন্য, তখন আমার চাচা ঘটনাটি বলা শুরু করলেন। চলুন ঘটনাটিতে যাওয়া যাক। চাচার ভাষ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছিল প্রায় 15 বছর আগে। সেই সময় তিনি সদ্য আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন। তিনি একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতেন। শুরুতে যে বাড়িটিতে তিনি থাকতেন, একদিন হঠাৎ করে বাড়ির মালিক জানিয়ে দেন যে তিনি বাড়িটি ভেঙে ফেলবেন। তাই তিনি এবং তার সঙ্গে থাকা আরও 2 জন সহকর্মী নতুন থাকার জায়গা খুঁজতে শুরু করেন। অবশেষে তারা বোস্টন শহরের একটি খুব নির্জন এলাকায় একটি পুরনো দোতলা বাড়ি খুঁজে পান। বাড়িটি পুরনো হলেও দেখতে মন্দ ছিল না, আর ভাড়া তুলনামূলকভাবে কম হওয়ায় 3জনই বাড়িটি নেওয়ার সিদ্ধান্ত নেন। তারা 1 মাসের ভাড়া অগ্রিম দিয়ে বাড়িটিতে উঠে যান। বাড়িটি ছিল একটি ডুপ্লেক্স, তবে তাদের শুধু নিচতলায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল। যেদিন বাড়িটির চাবি হাতে তুলে দেওয়া হয়, সেদিন কেয়ারটেকার চলে যাওয়ার আগে তাদেরকে বলে যান, মাঝে মধ্যে অদ্ভুত কিছু শব্দ শোনা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই যেন তারা সেই শব্দগুলোর দিকে মন না দেয় বা উৎস খুঁজতে না যায়। তার কথা শুনে তারা অস্বস্তিতে পড়ে যান। তাদের সন্দেহ আরও বেড়ে যায় যখন তারা লক্ষ্য করেন দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়িটি কাঠের ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে, যেন কেউ উপরে যেতে না পারে। তারা কেয়ারটেকারকে জিজ্ঞেস করেন বাড়িটিতে কোনো সমস্যা আছে কিনা। কেয়ারটেকার একটু থেমে উত্তর দেন, যদি কোনো সমস্যা থাকতো তাহলে কি আমি আপনাদের কাছে এই বাড়িটি ভাড়া দিতাম। এরপর তারা জিজ্ঞেস করেন সিঁড়ি বন্ধ করে রাখার কারণ কি, এবং তিনি যে শব্দের কথা বলেছিলেন সেগুলো কী ধরনের। কেয়ারটেকার বলেন, উপরের তলায় কিছু মূল্যবান জিনিস রাখা আছে, তাই কাউকে সেখানে যেতে দেওয়া হয় না। আর পুরনো বাড়িতে স্বাভাবিকভাবেই নানা শব্দের আওয়াজ হতেই পারে। এসবের দিকে মন না দিতে বলেন তিনি। এই কথা বলেই তাড়াহুড়া করে চলে যান। সব সন্দেহ সত্ত্বেও তারা সেখানে থাকা শুরু করেন। প্রথম দিনটি শান্তিতেই কেটে যায়। ঘটনার শুরু হয় দ্বিতীয় রাতের দিকে। ভোর প্রায় 3টার সময় হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। হঠাৎ জেগে উঠে তার শরীর কেঁপে ওঠে। তিনি বোঝার চেষ্টা করেন শব্দটি কী ধরনের। খুব দ্রুতই বুঝতে পারেন এটি একটি নারীর আর্তচিৎকার, অসহ্য যন্ত্রণায় ভরা। তিনি শব্দের উৎস খুঁজতে ঘর থেকে বের হতে যাচ্ছিলেন। ঠিক তখনই তার মনে পড়ে যায় কেয়ারটেকারের সতর্ক বার্তা, কোনো শব্দের দিকে মন না দিতে। অনেকক্ষণ ভেবে তিনি সিদ্ধান্ত নেন সকালে বিষয়টি খতিয়ে দেখবেন। পরদিন সকালবেলা অনেক খোঁজাখুঁজি করেও তিনি কোনো ব্যাখ্যা পাননি। তৃতীয় রাতেও একই শব্দ শোনা যায়। এবার নারীর চিৎকারের পর একটি পুরুষ কণ্ঠও শোনা যায়, বাঁচাও বাঁচাও। তিনি ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। কম্বল মুড়িয়ে চুপচাপ পড়ে থাকেন। পরদিন সকালে তারা দেখতে পান তাদের একজন সঙ্গী নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরে দেখা যায় উপরের তলায় যাওয়ার সিঁড়ির কাঠের ব্যারিকেড সম্পূর্ণ ভাঙা। তিনি আর তার অন্য সঙ্গী দ্রুত উপরে ছুটে যান। মেঝেতে এক ঘর থেকে আরেক ঘরে রক্তের দাগ ছড়ানো ছিল। সেই দাগ অনুসরণ করে তারা একটি ঘরে ঢোকেন। ভেতরে যা দেখেন তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। নিখোঁজ সঙ্গীটি মেঝেতে পড়েছিল, রক্তে ভেজা অবস্থায়। তারা সঙ্গে সঙ্গে তাকে নিচে নামিয়ে অ্যাম্বুলেন্সকে এবং পুলিশকে খবর দেন। তার অবস্থা ছিল সংকটজনক এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি সব কিছু বিস্তারিতভাবে বলেন।
তখন এক পুলিশ অফিসার বলেন, আপনারা যে বাড়িটিতে উঠেছেন সেটি আসলে একটি পরিত্যক্ত বাড়ি। এই জায়গাটির সঙ্গে অনেক ভয়ঙ্কর ঘটনা জড়িয়ে আছে। তিনি জানান, এক কেয়ারটেকার তাদের বাড়িটি ভাড়া দিয়েছিলেন। পুলিশ অফিসার অবাক হয়ে যান এবং তিনি বলেন, কোন কেয়ারটেকার? এই বাড়ির কোনো কেয়ারটেকার নেই। এ বাড়ির মালিক 7 বছর আগেই মারা গেছেন। যে ব্যক্তি আপনাদের কাছ থেকে ভাড়া নিয়েছে সে সম্ভবত একজন প্রতারক, আপনাদের ঠকিয়ে পালিয়ে গেছে। এই কথা শুনে তার মনে হয়েছিল যেন আকাশ ভেঙে পড়ল। পুলিশ বাড়িটিকে সিল করে দেয় এবং তাদের শহর ছেড়ে না যেতে নির্দেশ দেয় যতক্ষণ না তাদের সঙ্গী সুস্থ হয়। প্রায় 1.5 মাস পর সেই আহত সঙ্গীটি জ্ঞান ফিরে পায়। এরপর পুলিশ তার কাছ থেকেও পুরো ঘটনা শোনে। সে জানায় সেও সেই রাতে চিৎকার শুনেছিল এবং শব্দের উৎস খুঁজতে বের হয়েছিল। সে বুঝতে পারে শব্দটি উপরের তলা থেকে আসছে। সিঁড়ির কাছে পৌঁছাতেই কেউ কাতর কণ্ঠে বলে, দয়া করে একটু পানি দিন। অদ্ভুত এক শক্তির টানে সে কাঠের ব্যারিকেড ভেঙে উপরে উঠে যায়। একটি ঘর থেকে গুঙ্গানির শব্দ আসছিল। ঘরে ঢুকতেই ভয়ঙ্কর এক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সামনে এগিয়ে সে একজন মৃত্যু পথযাত্রী নারীকে দেখতে পায়। তার শরীর অত্যন্ত শোচনীয় অবস্থায় ছিল। নারীটি তার দিকে তাকিয়ে পানি চায়। ভয়ে সে পালাতে চেষ্টা করে। ঠিক তখনই সেই নারী হঠাৎ করে তার সামনে এসে পড়ে। ধাক্কা লেগে সে মেঝেতে পড়ে যায়। উঠে আবার পালাতে গেলে সে ভয়ঙ্কর অবয়ব তাকে ধরে ফেলে। প্রচণ্ড ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে বারবার দেয়ালে আছড়ে মারা হয়। গুরুতর আহত অবস্থায় সে অচেতন হয়ে পড়ে। পুলিশ সম্পূর্ণ ঘটনা শোনার পর তাদেরকে জানায়, প্রায় 1 বছর আগে এক দম্পতি সেই বাড়িতে থাকতেন। স্বামী তার স্ত্রীকে ফেলে রেখে অন্য এক নারীকে বিয়ে করে অন্য শহরে চলে যায়। স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এবং অবহেলা ও অনাহারে ধীরে ধীরে সেই বাড়িতেই মারা যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই বাড়িটিতে অস্বাভাবিক ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। যারা সেখানে থাকতে যায় সবাই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়ে বাড়ি থেকে চলে যায়। শোনা যায় এখন পর্যন্ত অন্তত 2 জন মানুষ সেই বাড়িটিতে মারা গেছে। এটাই ছিল এই বাড়িটির ঘটনা। দীর্ঘ সময় পর আমি এমন একটি সত্যিকারের শিউরে ওঠার মতো ঘটনা পড়লাম। পড়তে পড়তে আমার নিজেরই বহুবার গা শিউরে উঠেছিল। এখন সেই বাড়িটির কী অবস্থা বা সেখানে কেউ থাকে কিনা তা আমি জানি না। এখন কল্পনা করুন, আপনি এমন একটি বাড়িতে থাকছেন যেখানে প্রতিদিন কেউ আপনাকে সতর্ক করছে, পরে আপনি জানতে পারলেন সে মানুষটির আদৌ কোনো অস্তিত্বই ছিল না। কেমন লাগবে আপনার? আমি কোনো গল্পকার নই, কিন্তু একজন শ্রোতা হিসেবে আমার বিশ্বাস এই গল্প শুনে যে ভয় আপনি অনুভব করেছেন, যারা বাস্তবে এটি বেছে নিয়েছে তাদের আতঙ্ক তার তুলনায় কিছুই নয়। তো আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।